আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ৫টা বাইকের গন্তব্য বান্দরবনে। আমরা এখন আছি সেবা পাম্পে। আর এখন আমার বাইকের ইনিশিয়াল কিলো ৩০৯৯ আর এখন বাজে রাত ১০টা ৫৭। আমরা অলরেডি বাইকে তেল লোড করে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। প্রথমে ছিল আলী ভাই, তারপরে হচ্ছে ফারুক, আর তারপর আছে সাইদ এবং সবার লাস্টে আছে হাত তুললো ও হচ্ছে আনোয়ার। আমাদের সব কিছু মোটামুটি কমপ্লিট। তবে যাওয়ার আগে সাইদ আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল। স্পেশালি আমি আর সাইদ এর আগে অনেক ট্যুর একসাথে করেছি বাইকে। তবে এখানে বাকি যারা ৩ জন আছে ওরা আমাদের সাথে এই প্রথম। রাস্তায় আর তেমন কোনো ভিডিও করা হয় নাই। আমাদের ফার্স্ট বিরতি হচ্ছে ফেনী পার হওয়ার পরে। এইখানে আসলে আরেকটা বাইকার গ্রুপের সাথে আমাদের দেখা হয়। আমরা নাস্তা করতে করতে তাদের কমিউনিকেটর একটু প্রবলেম হচ্ছিল কানেকশন করতে। সেই কমিউনিকেটর কানেকশনটা একটু সাইড ঠিক করে দিল। আর এরপরে আমরা যখন সীতাকুণ্ডে পৌঁছাই তখন কিন্তু আমাদের আরেকজন টিম মেম্বার অনেক পিছনে পড়ে গেছিলো, কারণ ওর ফগলাইট ছিল না। আর এইদিকে অলরেডি কফি রেডি। এখন আমরা বর্তমানে আছি সীতাকুণ্ডতে। জাস্ট কফি শেষ করে আমরা আবার জার্নি স্টার্ট করবো ইনশাআল্লাহ। এরপর আমাদের আরেকটা যাত্রা বিরতি দিতে হয় ফজর নামাজের জন্য। আমরা চট্টগ্রাম শহর পার হওয়ার পর, কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পর একটা রাস্তার পাশে একটা মসজিদে আমরা ফজর নামাজ পড়ি। ফজর নামাজ পড়ে কিন্তু আমাদের জার্নি আবার স্টার্ট হয় এবং আমরা সরাসরি আমাদের ভিডিওটা শুরু করি আবার বান্দরবানে গিয়ে। এখানে কিন্তু আমি আমার বাইকে তেল ঢুকাই, মোট ১,০০০ টাকার তেল ঢুকে। এখানে কিন্তু আমার টোটাল ৩৪০ কিলো বাইক রাইড করার পরে আমি ১,০০০ টাকার তেল ভরি। আর সবাইও আবার যার যার মতো করে তেল ভরে নিচ্ছিল, কারণ সামনের কোনো পাম্প পাওয়া যাবে না। আর এরপরই আমরা সকালে নাস্তাটা শেষ করি। নাস্তা শেষ করার পরে আমাদের আসলে মূল জার্নিটা শুরু হবে। আমাদের সমস্ত কার্যক্রম শেষ, ফ্রেশ হওয়া থেকে শুরু করে নাস্তা সবই শেষ। এখন ওয়াই জাংশনের আগে আমাদের আর কোনো বিরতি দেওয়ার প্ল্যান নেই। এখান থেকে থানচি কিন্তু ৭৪ কিলো, আর এখান থেকে নীলগিরি ৪৭ কিলো। অফিসিয়ালি এখান থেকে আমাদের জার্নি শুরু বলতে পারেন। আমরা এর আগে এই বছরই ২টা ট্যুর দিয়েছি থানচিতে। তবে আমরা গতবার রুমার দিকে এগিয়ে গিয়েও আমরা কিন্তু আসলে বগালেকের দিকে যাইনি। তবে এইবার ডেডিকেটেড একটা ট্যুর শুধুমাত্র বগালেক এবং কেওক্রাডাঙ্গের জন্য। আমাদের সমতলের জার্নি মোটামুটি শেষ। আমরা এখন মোটামুটি শুধু উঠবই পাহাড়ের দিকে। বান্দরবান শহর অলমোস্ট শেষ পর্যায়ে। বান্দরবান শহর শেষেই কিন্তু আমাদের জার্নি শুধুমাত্র পাহাড় কেন্দ্রিক হবে ইনশাআল্লাহ। পাহাড়ে কিন্তু এই সিএনজি গুলা সমান তালেই টক্কর দেয় বলতে পারেন, এবং অন্যতম একটা প্রধান বাহন বলতে পারেন। কারণ পাহাড়ে চান্দের গাড়ি এবং বাইক ছাড়াও এই সিএনজি গুলো দিয়েও আপনি কিন্তু নীলগিরি, নীলাচল এই জায়গাগুলোতে ট্যুর দিতে পারবেন। আমরা দেখতে দেখতে কিন্তু পাহাড়ের অনেকটা উপরে চলে আসছি। এখন যাচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে। আর মোটামুটি সবাই কিন্তু আমার থেকে আগেই চলে গেছে। আমি একটু পিছনে পড়ে গেছি আমার এই ক্যামেরা সেট আপ করতে করতে। আমার সামনে এখন আছে আলী ভাই। আলী ভাই একদমই পাহাড়ে নতুন, এই প্রথম পাহাড়ে আসছে। তবে আশা করি সমস্যা হবে না, যেহেতু গতকালকে রাতে ওনার আসলে ফগলাইট না থাকার কারণে উনি কয়েকবারই পিছনে পড়ে গেছিল, এবং যার কারণে আমাদের ২-৩ জায়গায় ওনাকে পাওয়ার জন্য অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল। আর আমি এখন ৫টা বাইকের মধ্যে চতুর্থতে রাইড করতেছি। বাকি ওরা ৩ জন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা উপরে চলে আসার পরে এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় কিন্তু রাইড করার মজাটাই আলাদা। অবশ্যই এখানে ওঠার জন্য আপনার একটু স্কিল ভালো থাকতে হবে। আস্তে আস্তে আমরা শুধু উপরেই উঠছি। আর আমি যখন পিলিয়ন নিয়ে উঠছিলাম এর আগে যে ২টা ট্যুর দিছি, তখন কিন্তু আমাকে ১-২ গিয়ার উঠতে হয়েছে এই জায়গাগুলোতে। এখন বর্তমানে আমি কিন্তু ৪ গিয়ারে এই পাহাড়ের উপর দিকে উঠতেছি। যেহেতু পিলিয়নে একটু বাইকের উপরে জোর বেশি লাগে, বাইকের উপরে প্রেসার বেশি পড়ে, তাই পিলিয়নে আসলে পাহাড়ের জন্য আদর্শ না। তবে অবশ্যই আপনার সার্কেল থাকলে, বন্ধু বান্ধব থাকলে পিলিয়ন কোনো ইস্যু না, একটা স্পিড ব্রেকার।